الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় রেখেছি সে ফুল আমি মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা যিনি নবী কামলে ওয়ালা হাবিবে খোদা যিনি নবী কামলে ওয়ালা তারি সমাতে তো চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যারে খোদা ডেকে নিল আরশ পাকে যারে খোদা ডেকে নিল আরশ পাকে মধুর মধুর না তারে ধরে ডাকে যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় বান্দা গেল গোলাম বিজামালিহি কাশাফাত কুদরাম বিজামালিহি হাসিনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি नसीमा की वाक़ी है लाबे मोहम्मद तलाती है हाथे मोहम्मद की बलाती है लाबे मोहम्मद तलाती है बलगल उला बिकमालिही कशफत कुदराम बिजमालिही हसनत जमीउ صالحي صلوا عليه ঐতিহ্যবাহী ঢাকার প্রাণকেন্দ্রে যে একজন কোরআন অত্যন্ত সলাতুল আসরের পূর্ব থেকে মাগরিবের পর পর্যন্ত সবক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আলহাজ আব্দুল সুবহান আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা আমিন আজকে এই প্রোগ্রামের সম্মানিত অধ্যক্ষ এবং পরিচালক যিনি এই মাদ্রাসার চেয়ারম্যান আল্লাহ তাআলা তার একটু হায়াতের তাইয়্যিবা আমিন এই মাদ্রাসার বিভাগ নাজরা বিভাগ এবং বক্তব্য বিভাগ এবং জেনারেল শাখার সকল শিক্ষকরা বৃন্দকে সবাইকে আল্লাহ তাআলা যার হায়াতুল আল্লাহুম্মা আমিন। সম্মানিত ছাত্র ভাইরা, আসলে কথা বলা যাবে না, আমার দিকে একটু কথা বলা যাবে না। আমি এত ভালো লাগলো যে মাগরিবের পরে কথা বললেই কিন্তু আমি কথা বলতে পারবো যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল মাগরিবের নামাজ পড়ে আপনি বসেন, হুজুর বসেন, কন্ট্রোল হবে লক্ষ মানুষকে কন্ট্রোল করিয়ে নিই ইনশাআল্লাহ। একটু দুষ্টামি করবে, এমনি ভালো লাগবে। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আর আলহামদুলিল্লাহ বলি। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ।
জবান ছেড়ে দাও, যার মুখের জগতে আসে ছেড়ে দাও। অনেক আপনারা হেফজ করতে পারো না, মুখস্থ পড়া দিতে পারো না। আজকে আমার যে কথাগুলো বলবো তোমরা পড়বে, আগামীকালটা থেকে যারা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে দিবে। সবাই বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাকবীর, আল্লাহ ধ্বনি দিতে হবে। আর সবাই বলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসার হেফজ বিভাগে তোমরা নতুন আজকে হেফজ সবক নিয়েছো, তোমাদের একটা টার্গেট থাকবে যে আমি কিভাবে আমি কিন্তু এই বাবা এই আমাকে আমি কিন্তু কোরআনে কারিম আমিও তোমাদের মতো ছাত্র ছিলাম। তোমরা বলতে পারবে না 1988 সালে যে গণনা হয়েছে সেই সময় আমি পা হয়ে দিয়েছি। আমি কওমি মাদ্রাসা পড়াশোনা করেছি, আলিয়া মাদ্রাসা করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তোমাদেরকে শুধু এই হেফজখানা পড়ে তোমাদেরকে সামনে হওয়া যাবে না। এই যুগে প্রতিযোগিতা করতে হবে, এই যুগে প্রতিযোগিতা করে এই কালকে পিছিয়ে ফেলে দিয়ে আগে একজন শেষ করতে পারবে, এটা হলো মূল টার্গেট। তোমরা যদি মনে করো যে দরকার হুজুর সাহেব আসবে পড়বো, অভিভাবক আমাকে পাঠাবে পড়বো, নিজের চেষ্টা থাকতে হবে। চেষ্টাটা যদি তুমি না বড়ো তাই তোমরা কিন্তু আগাইতে পারবা না। কারণ হলো হাফিজি মাদ্রাসা সবাই নসিবে আল্লাহ দান করেন না। তোমাদের মতো অনেক বন্ধু, তোমাদের অনেক সাথী, অনেক প্রতিবেশী আছে, তারা কিন্তু স্কুলে পড়ে, ওদেরকে কিন্তু মানুষ অত বেশি ভালোবাসে না। তোমাদেরকে বাড়িতে গেলে একটা মুরগি মানুষ হলো তোমাদের কাছে সালাম দেয়, সম্মান করে। কারণ হলো সম্মানটা এই কারণে দেয় যে তোমরা হচ্ছে কোরআনের খাদেম, কোরআন আহেলে কোরআন, আহেলে কোরআন শরীফ তোমরা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দিয়েছে। এই তো সম্মান দিয়েছে কারণ তোমরা যদি এটাকে ধরে রাখতে পারো, কোরআন শরীফ যদি পড়ে কোরআনের হকগুলো যদি তোমরা আদায় করতে পারো, কোরআনের একজন যদি হক্কানি হাফেজ হতে পারো, হক্কানি একজন যদি দিনদার পয়গার হতে পারো, তোমাদের দ্বারায় সমাজ এবং জাতি, এই জাতিকে, এই কলুষিত জাতি, এই একটা রাষ্ট্রের ময়লার জাতিকে একমাত্র কোরআনের হাফেজ গায়ে পরিবর্তন করতে পারে, কোরআনের হাফেজ গায়ে পরিবর্তন করতে পারে। আর কখনো কোরআনের জ্ঞান যারা থাকবে না তারা কখনো সুদ ঘুষ বিভিন্ন অন্যায় অত্যাচারের সাথে তারা জড়িত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউআতিকুম মিনাল্লাহিল কিতাবা ওয়া জাআলনা হুদাল লিল বায়্যিনাতি মিন দুনিল্লাহি আউলিয়া আল্লাহু লা ইউআতিকুম মান ইয়াশা ওয়াল্লাহু ইবাদিহি ইল্লা আল্লাহু আকবার বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওই ব্যক্তি সমাজের ভিতরে আল্লাহর কোরআনকে সম্মানিত করানো হয়, কোরআনকে সেই সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করানোর জন্য আন্দোলন করে, সংগ্রাম করে এবং যে কোরআনে কারীমকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যদি ছোট্ট মানুষও হয়, শিশুও হয় এবং দুর্বলও হয়, নারীও হয় এবং একজন গরিব মানুষও যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা নাহলে বললেন ওয়া লাকাদ বা'আসনা
জাতি, এই এলাকাবাসী, তোমাদের কাছে আমি রাসূল আগমন করেছি, বাহক আগমন করেছি। ফানিয়াবুদুল্লাহ, একমাত্র ভয় করো আল্লাহ। কাকে ভয় করো? আল্লাহর যদি ভয় অন্তরে সেট হয়ে যায়, ওই মানুষটা সবচেয়ে দুনিয়াতে একমাত্র আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়াস্তারি তাগুত, বাতিল, যেই শক্তি তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, সেই শক্তির জিহাদ করতে হবে। মাদ্রাসায় পড়ে শয়তান ধরে, কি ধরে? শয়তান তোমাকে কয় মাদ্রাসা পড়িস না, মাদ্রাসা পড়িস না। মাদ্রাসা পড়লাম কি শয়তান, তার মানে শয়তান তোমাকে মাদ্রাসা থেকে বাইরে করে নিয়ে গেলে পুরস্কার পাও। আর যদি তুমি মাদ্রাসায় পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই মাদ্রাসায় তোমরা লড়া পড়বে, আল্লাহ তাআলা বলেন সালামুন আলাইকুম কিতাবতুম হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন পড়ে, যারা ভালো কাজ করে, প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ দেখি ধ্যান করেন এবং ভয় নিতাম জানেন। তারা বলে হে আল্লাহর বান্দা, হে সত্য মানুষ, তুমি মাদ্রাসায় যাচ্ছ, তুমি মাদ্রাসা পড়তে যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সালাম দেওয়ার জন্য, ওয়েলকাম জানার জন্য মোড়ে মোড়ে ফেরেশতারা তোমাদেরকে সালাম দেয়, আর জান্নাতের পর বিছে দিয়ে তোমাদেরকে মাদ্রাসায় পৌঁছে দেয়। আল্লাহু আকবার। তোমাদের মতন ছিলেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আর বাবার নাম জঙ্গে মৌসা, তার মার নাম ছিল উম্মে খায়ের ফাতেমা। হে ভাই, একটা কথা বলবা, আমার দিকে তাকাও, আমি কিন্তু শিক্ষক, আমি টিচার, আমি শিক্ষকদের ক্লাসে নেই একদম। যারা বেয়াদবি করবা তোমরা একদিন উস্তাদ হবা, তোমাদেরও অভিভাবকরা তোমাদেরকে তোমার ছাত্ররা সম্মান করবে না। শিক্ষক হচ্ছে এত মর্যাদা। তোমাকে কোন ছাত্র যদি কোনো ওস্তাদ বলে যে আমার এই ছাত্র না, আল্লাহ তুমি আমার এই ছাত্রটাকে কবুল করো, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। তিন বন্ধু মাদ্রাসা করতে গেছে, কি করতে গেছে? মাদ্রাসায়, কওমি মাদ্রাসা দাওরা হাতে করতে গেছে। দুই বন্ধুর মেধা ভালো, এক বন্ধুর মেধা দুর্বল, পারে না, বেশি পড়তে পারে না। এখন যেদিন দাওরার দাওস দেওয়া হচ্ছে, পরীক্ষা দিয়ে পাশ করবে, আজকে যেমন তোমার সবক দেওয়া হবে, সবক দিচ্ছে, দুই বন্ধু বলতেছে কিরে তুমি তো সারা জীবন হুজুরের খেদমত করলাম। ওই দুর্বল ছেলেটা ওস্তাদকে ভালোবাসতো। ওস্তাদ কি করতো? ভালোবাসতো, ওস্তাদের কথা শুনতো। এখন তো তোমরা আধুনিক যুগ, আমরা তখন মাদ্রাসা পড়েছিলাম লোটা বুঝো, মাটির যে মাটির একটা যে লোটা বলা হয় না, পানি, আমরা এটা দিয়ে পড়তাম, কুয়া থেকে পানি তুলতাম বালতি দিয়ে, রশি দিয়ে। ওস্তাদ কি করতো আমাদেরকে? উজু করার পরে যে উজুর অবশিষ্ট পানিটা ছিল, এই পানিটা আমাদের খাওয়াই দিত। বলতো রব্বি, বলে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি, এইটা বলে 3 লোকমা পানি আমাদের খেয়ে দিত। আমি এইটা তাফসীরে জালালাইন স্টাডি করলাম, তাফসীরে জালালাইনে দেখলাম যে ওই যে পানিটা থেকে খাওয়ানো হয় উজু করার পরে অবশিষ্ট পানি, এই পানিটা যখন যে পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 21টা রোগ এবং তার কিয়ামত পর্যন্ত তার স্মরণ শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, বৃদ্ধি করে দিবেন। 3 বন্ধু গেছে পড়তে, এক বন্ধু দুর্বল, এক বন্ধু কি পড়া দিতে পারে না। আমার সাথে 29 পারা মুখস্থ করছে, হুজুরের সাথে বেয়াদবি করছিল। বলছে যাবো, আমি প্রতিদিন পড়া দিতাম 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, ও 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা পড়া দিতাম। ওস্তাদের সামনে বেয়াদবি করে দেয়, বাবা শুনো,
ওস্তাদের সাথে কি করছে, বেয়াদবি করেছে, অহংকার করছে। হুজুর লোটা খাইছে, পানির লোটাটা আস্তে করে ফেলাই দিয়েছে। হুজুর খুব কষ্ট পেয়েছিল। পরে 29 পারা পড়ার পরে আর হাফেজ হতে পারেনি। বলছে হাফেজ হতে পারবি না, তুই বেয়াদব। ওস্তাদকে সম্মান করতে হবে। ওস্তাদ হচ্ছে আল্লাহ বলছে ওয়াকুল্লাহু কাউলান কারিমা, সম্মানজনক কথা বলো। এখানে শুধু বাবা মাকে বলেনি, সাহেবকে বলছে। সাহেব বলে ওস্তাদ ওয়া জান্নাতুকা ওয়া নারু, তোমার বাবা, তোমার মা, তোমার ওস্তাদ, তোমার মুরব্বি, তোমার উপরে যে রাজি থাকে, তুমি আল্লাহর জান্নাতে যাবে। ওস্তাদকে আমরা সম্মান করি না, করি? হুজুরকে সম্মান করতে হবে। 3 বন্ধু 2 বন্ধু দাওরা হাদিস পাস করেছে, 1 বন্ধু পায় না। এখন এ কান্না করা শুরু করেছে, কাঁদতেছে। আগামীকাল সবাই বাড়িতে যাবে সার্টিফিকেট নিয়ে। তোমরা যদি এখানে যারা হাফেজ হতে পারবো না, তার মন খারাপ হবে না? হবে না? একসাথে পড়ছো, ও হাফেজ হলো, তুমি পারলে না, এ তো মন খারাপ হবে। এ কান্না করছে, ওস্তাদ জানতে পারছি। কান্না করো কেন? হুজুর আগামীকালকে ওরা সবাই চলে যাবে, দাওরা হাদিস পাস করছে, সার্টিফিকেট পেল, ওরা চলে যাচ্ছে। এখন আমাদের কি হবে? আমার কি হবে হুজুর? আগামীকালকে আমার বাবা, আমার মা, আমার এলাকায় আমি মুখ দেখাইতে পারবো না। ওস্তাদ ছিল আল্লাহর ওলি ছিলেন। তাহাজ্জুদের নামাজ পড়বা। এই ছেলেরা শোনো, শুধু হুজুর ওয়ার্ডে দিলে হবে না। আমরা তো তখন পুরের ঘরে পড়তাম, জোরে বলতাম না। অভিযোগ আসতো হুজুর ওর জন্য আমার ঘুম হয় না। চুপ করে বাতি বুঝো না, চলে গেলে আমরা চুপ করে পড়তাম যে আমি হচ্ছে বেশি পড়বো। তাহাজ্জুদের নামাজ পড়তাম, কাঁদতাম। তাহাজ্জুদের নামাজের চৌকের পারে ইসমে আজম। আমি আমার মুহাদ্দিস হুজুরকে জিজ্ঞাসা করেছি, হুজুর ইসমে আজম কাকে বলে? হুজুর বলেছে ইউনূস, নিশি রাত্রে গভীর রাত্রে চৌকের পানিটা হচ্ছে ইসমে আজম। সুবহানাল্লাহ। আজকে তোমরা খালি করতেছো, তোমরা তো তাহাজ্জুদের নামাজ পড়ো না। চুপ করে পড়তে হবে, উঠতে হবে, তাহাজ্জুদ করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমার জেহেন, তুমি আমার মেধা, তুমি আমার শক্তি খুলে দাও। আল্লাহ দিবে না? হ্যাঁ, আল্লাহর কাছে আমরা কিন্তু চাই না। উস্তাদ যখন জানতে পারলো, উস্তাদ বলে দেয় বাবা শোনো, এটা আসো, সমস্ত কিতাবগুলা তার সামনে ফেলাই দিল। এই কিতাবগুলা তুমি প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবা, দেখবা উজু করে বসাই দিব। প্রত্যেকটা পৃষ্ঠা তুমি দেখবা, উল্টাবা। এভাবে দেখে যখন শেষ হবে, তখন তুমি আমাকে ডাক দিবা। ওস্তাদ ছিলেন আল্লাহর ওলি। আল্লাহু আকবার। ওস্তাদ ছিলেন আল্লাহর ওলি। লেখা শেষ, ফজর হয়ে গেল। ওস্তাদকে সংবাদ দিল, ওস্তাদ 2 রাকাত নামাজ, সালাতুল হাজাতের নামাজ আদায় করে এই ছাত্রকে নিয়ে হাত তুললাম। আমার এই ছাত্র আমাকে এত ভালোবেসেছে, আমার হৃদয় এর উপরে খুশি। রব্বুল আলামিন সমস্ত কিতাব তার সিনায় ঢুকায়। আল্লাহু আকবার। এখন বললো পর ওই যে 2 জন যে সার্টিফিকেট নিল, তার চাইতে সে বড় একজন আলেম হয়ে গেছে। আল্লাহু আকবার। তার কথাটা তাফসীরাতুল আউলিয়ার ভিতরে ওলিদের জীবনী করতে দিয়ে আমি ওই ঘটনাটা বলেছি। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তার বাবার নাম ছিলেন জঙ্গি মুসা। তিনি এমন একজন মানুষ ছিলেন যে তিনি নদীর তীরে গোসল করতে গেছে। আজকে ছাত্ররা তো তোমরা এর জিনিস নাড়ো, ওর জিনিস নাড়ো, বিচার করতে অবস্থা শেষ। আমারও তো কয়েকটা হেফজোখানা আছে না। খবরদার যদি তুমি কাউকে না বলে কাউকে তুমি হাফেজ হতে পারো, হাফেজ হতে পারবা না। আমাদের হুজুরদের পোশাক দিয়ে দিতাম, পরিষ্কার করে দিতাম। আমাকে কেন আমার বাড়িতে কি আমি আমার কাজ করি না? নিজের কাজটা নিজে করবো, ওস্তাদের কাজটা করবো। আমার প্রতিষ্ঠান, আমার মাদ্রাসা, এটা থেকে দায়িত্ব প্রত্যেকটা ছাত্র। জঙ্গি মুসা একটা সিম্পল খেয়েছে, আপেল খাওয়ার কারণে অনেক বড় লম্বা কথা। তিনি এই ফলটা খাওয়ার কারণে ভয় আসি গেল।
যে আমি কার ফল খাইলাম, কার জিনিস খাইলাম, তার কাছে যে মাপ না নাই, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। হযরত বাইজিদ দোস্তানি এমনি হলে হইছে, তার মা চিন্তা করেছে ছোট্টবেলায় আমার ছেলেকে আমি ওলি বানাবো, আলেম বানাবো, নামাজে দাঁড়ায় দেয়, নামাজের নামাজ আসে না। হযরত বাইজিদ তার মাকে বলল, মা আপনি কি কোনোদিন কোনো মানুষের জিনিস চুরি করে খেয়েছেন? বাইজিদ চিন্তা এইভাবে তাকে তখন বললো, তার মাকে বলল। তার মা চিন্তা করলো ছোট্টবেলায় তার বান্ধবীর বাড়িতে আচার চুরি করে খেয়েছে। মেয়েরা কিন্তু আচার পছন্দ করে, ছাত্রীরা ছাত্র, আমি আলোচনাটা একটু ভালো আচার পছন্দ করে, এই আচার চুরি করে খেয়েছে। হঠাৎ করে চিন্তা করলো যে বাবা আমি ছোট্টবেলায় আমি ভুল করে আমার এক বান্ধবীর আচার চুরি করে খেয়েছি। বাইজিদ বলল, মা তোমার কাছে সামান্য হতে মানে আপনি যেহেতু এই আপনার বান্ধবীর আচার খেয়েছেন, মারো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কুল্লাহু জাহিকাল বাতিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষের হক নষ্ট করবে, মানুষের জিনিসকে যারা না বলে খাবে, মানুষকে যারা অন্যায় ভাবে মানুষের ধোঁকাবাজি করবে, চুরি করবে, হাজানি করবে, না বলে জিনিস খাবে, যতক্ষণ পর্যন্ত তিনি মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবে না। বাইজিদের মা এই কথা শোনার পরে ছোট মানুষ তার ছেলেকে মাদ্রাসা পড়াবে, আলেম বানাবে, চলে গেলেন বান্ধবীর বাড়িতে। দেখে বান্ধবী মারা গিয়েছে, বান্ধবী নাই, বান্ধবী মারা গিয়েছে। এবার চিন্তা করলো তার সন্তান কয়টা, 7 সন্তান, 3টা মেয়ে। সবাই কাছে কাছে গেলেন, যে বললেন, মা গো আমি তোমার মায়ের বান্ধবী ছিলাম, কিন্তু তোমার মায়ের একটু আচার আমি না বলে খেয়েছি। মেয়েরা হাসতেছে, খালাম এটা কথা বলে, মা গো এই আচারের হক কিন্তু প্রত্যেকটা সন্তানের কাছে আছে। আল্লাহু আকবার বলেন। বান্ধবী বাচ্চাগুলোর কাছে কাছে মাপ নিয়ে নিয়ে যখনই বাইজিদের মা গভীর রাত্রি হয়ে গেছে, বৃদ্ধা মানুষ দুধ দিয়ে এসে বাইজিদকে সংবাদ জানায়, বাইজিদ রে তোমার মা আসারের ইন্দাকি সকলের কাছে মাপ নিয়েছে, যায় নামাজে সেজদায় পড়ে যাবেন। এবার বাইজিদ আল্লাহর জমিনে যায় নামাজে সেজদায় পড়ে গেছে। মা এসে দাঁড়িয়ে আছে, ফজর হয়ে গেল, বাইজিদ মাথা তুলে না, ফজরের আজানের পূর্ব মুহূর্তে মাথা যখন তুললেন, বললেন, মা আপনি যখন আসারের ইনগুলো মাপ নিচ্ছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট আমার কালেকশন হয়ে গিয়েছে। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি একটা ফল খেয়েছে, এই ফলটা কার মাপ নেওয়ার জন্য তিনি গেলেন। অনেক লম্বা আলোচনা। তিনি তার বাড়িতে চাকর ছিলেন, থাকার পরে তিনি বিবাহ করলেন উম্মে খায়ের ফাতেমা। তিনি কোরআনের হাফেজা ছিলেন। কিন্তু যেদিন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সর্বপ্রথম যাকে যখন মাদ্রাসা পাঠায় দেবে, মা বলল, বাবা মিথ্যা কথা বলিও না, মিথ্যা হচ্ছে মহাপাপ। যেই ছেলে মিথ্যা কথা বলবে কোরআন তার ভিতরে থাকবে না। কোরআন আমি তো করি, আমি যদি ক্লাসে ঢুকি কেমন শুরু হয়ে যায়। আমি আমার মাদ্রাসায় দিন ঢুকবো, তোমরা গেলে আসবা। সেই দিন প্রতি বৃহস্পতিবারের দিনে ঢুকলে একদম আমার চোখ কিন্তু 70টা পিছনে আমাকে এবং করে তাও দেখতে পারি। খবরদার, একবার ভালো নামাজে শুনতে বসো। এটা কি আমরা এমন ভাবে বলছিলাম, তোমরা তো এখন ভালো জায়গায় বসছো, আমরা তো মাটিতে বসছিলাম, বালিতে বসছিলাম, রক্ত ফিলকি গেছে। হুজুর বেয়াদবি হবে। হুজুর একদিন দেখে আমার এই হাঁটু দিয়ে রক্ত ফিলকি যাচ্ছে। হুজুর দেখি হলো, বাবা তোমার রক্ত হয় দিকে যাচ্ছে। হুজুর আপনি এভাবে বসতে বলছেন, আমাকে দোয়া দিছে যে তুমি অনেক বড় আলেম বাবা। আমার হুজুর কচুর পাতার ভর্তা পছন্দ করে, নোয়াখালী হুজুর। আমি কচু কালা কচু চেনো তোমরা? এটা কিন্তু জমির আল্লিতে হয়, যেমন গ্রামে হয়। আমি কালা কচুর পাতা আনতে গেছি,
ওখানেই কিন্তু ওই কালাকুচুর জায়গায় কিন্তু ময়লা ডাস্টবিনের জায়গায় পায় ওই জায়গা ডাস সাপ দেখছো তোমরা সাপ ছিল যখনই আমি কচুর কথা আনতে গেছি সাপ মাঠ করেছে হুজুর আমাকে আমাদের ক্লাসে বলছে সাপ যখন পিটাবে তখন তোমরা কি করবা ডাইরেক্ট দৌড়াবা না বাঁকা হ্যাঁ দৌড়াবা ইয়া দৌড়াবা বাঁকা হ্যাঁ দৌড়াবা এই জন্য আল্লাহ তাআলা বলছে মাসালুহুম কামা সাল্লিল লাযিস তাওকাদা নারান আল্লাহ বলছে যে আমি উদাহরণ দিচ্ছি আর তোমরাও আমার বান্দাগুলোকে উদাহরণ দিয়ে তোমরা কথা বোঝাবে বলে সুবহানাল্লাহ এবার বাঁকা হ্যাঁ দৌড়াইছি দৌড়ি পরে আমার বাসায় এসেছে জ্বর হচ্ছে সন্তান দিকে আমার আব্বা হুজুরের কাছে যাবে হুজুর আমার সন্তানটা আপনি নাকি কালা কচু চেয়েছিলেন পাতা আনতে যে সাপ পিটুন খেয়ে জ্বর আসছে ওস্তাদ আমার বাড়ি এসে আমাকে বুকে জড়ায় ধরে বলছে যে তুমি আমার জন্য সাপের পেটন খেয়েছো কষ্ট করেছো যা যা মুখ থেকে লালা বাহির করে দিয়ে জিহ্বায় ঢেলে দিছে দিয়ে বলছে যে তোমার কথা দুনিয়ার মানুষের দামা বাগবা আমার জীবনে যাহা কিছু হয়েছে সব ওস্তাদের দোয়া এখনকার ছেলেরা এক পাড়া 5 পাড়া 7 পাড়া পড়ে ওস্তাদের সাথে বেয়াদবি করে ফেসবুকে দেখি যে ওস্তাদের সাথে বেয়াদবি করে আমি আমাকে এই পাঞ্জাবিতে এমন ভাবে আমার ওস্তাদ পিড়েছে আমার পাঞ্জাবি গেঞ্জি চামড়া ছিঁড়ে রক্ত পড়তে পড়তে আমি মাদ্রাসা তখন ছিল আমাদের তীরের বেড়ানা ওই কি ছিল জানো সিন্ধা চালি ছিল খেরের বেড়া ছিল ভেঙ্গে দিয়ে বাড়ি গেছে আমার আব্বা ছিল দেওয়ানের আলেম অনেক জাইয়াদা আলেম ছিলেন 107 বছর বয়সে তিনি মারা গেছেন কোরআন শরীফ পড়তে পড়তে মারা গেছেন আমার বাড়িতে যখন গেছি আমার মা আমাকে দেখে মা কত দরদ করলো হুজুর বাচ্চা রক্ত পড়তেছে পিঠি দিয়ে ওই অবস্থায় আমার আব্বা আমাকে এমন পিটান দিছে লাঠি দিয়ে পিঠি মাদ্রাসা নিয়ে বলছে হুজুর হাড় আমার মাংস আপনার আল্লাহু আকবার বলো আর এখনকার গার্ডিয়ানরা বাচ্চা মারলে বিচার করতে আসে ওস্তাদের বিচার করতে আসে ওস্তাদকে কখনো যে জায়গায় মারবে ওই জায়গাটা তো আল্লাহ জান্নাতে যাবে সুবহানাল্লাহ ওস্তাদের যে যাকে বেশি ভালোবাসে সে তাকে দুঃশাসন করে যে গার্ডিয়ান এই ছাত্রদের বিচার নিয়ে আসবে ওস্তাদের বিচার করবে না বাচ্চা মানুষ হবে না আমার জীবনে দেখেছি মানুষ হয়নি হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের কে হুজুর বিরক্ত হচ্ছেন শেষ করে দেই আমি চলে যাবো আবার রংপুরে জুমা পড়াইতে হবে কালকে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ তার মা ছোট্টবেলায় তাকে মাদ্রাসা পাঠায় দিবে বললো বাবা তুমি সত্য কথা বলবে কি কথা বলবে সত্য কথা বলবে ওই সময় ডাকাত ছিল অনেক ডাকাইতের ভয়ে তার জামাত বলে স্বর্ণর মুদ্রা গুলা সেলাই করে দিয়েছে বলছে বাবা কেউ দেখা পাইলে কারো সামনে মুরব্বি পাইলে সালাম দিবে আর মাদ্রাসায় যাবে কাউকে মিথ্যা কথা বলবে না 7 জন ডাকাত রাস্তায় মুহিউদ্দিন আব্দুল কাদেরকে আটক করেছে আটক করে বলছে ভালো কোথায় যাও তোমার নাম কি বলে আমার নাম মুহিউদ্দিন আব্দুল কাদের তোমার বাবার নাম কি জঙ্গে মুসা আমার মায়ের নাম উম্মে খায়ের ফাতিমা তুমি কোথায় যাচ্ছ বলে আমার মা আমার বাবা আমাকে মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য ওই আমি যাচ্ছি মাদ্রাসায় আমি ভর্তি হতে যাচ্ছি এবার বললো তোমার কাছে কি আছে বলে আমার মা আমাকে সত্য কথা বলতে বলেছে আমার বাবা আমাকে সত্য কথা বলতে বলেছে আমার জামার এই ভিতরে আমার মা 7টা স্বর্ণের মুদ্রা সেলাই করে দিয়ে আল্লাহু আকবার সত্য কথা বলতে বলছি ডাকাত চিন্তা করলো যে একটু ছেলে সে বলতে পারতো আমার কাছে কিছুই নাই ঠিক না তোমরা হলে বলতো না কথা বল না বলতো না আমরা বলতাম না আমার কাছে টাকা নেই আমাকে তো একাধিকবার টাকা দাঁড়াবো এবার এই 7 জন টাকা চিন্তা করলো না জানি এই ছেলেটা কত সত্যবাদী তার মা কত ভালো তার বাবা কত ভালো মানুষ
এবারে 7 জন ডাকাত সমস্ত মানুষ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কাছে কলমা পড়ে সে ইসলাম কবুল করেছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তার বাবা জননী মুসা ওই তিনি কেন্দ্রীয় মসজিদে খতিব ছিলেন। তার বয়স যখন 7 বছর, তিনি বাবার সাথে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছেন। জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন। জুমার নামাজ এবার জুমার নামাজ পড়ার জন্য ছোট্ট বাচ্চারা যখন মসজিদে যায় তখন স্যান্ডেল আসলে নাড়ানাড়ি করে, প্রতিদিন স্যান্ডেল ঝাউলা করে মহিউদ্দিন আব্দুল কাদেরকে রাত হয়ে গেল। মানুষগুলা বলে মহিউদ্দিন আব্দুল কাদের ইমাম সাহেব প্রতিদিন আপনার ছেলেকে নিয়ে আসেন, স্যান্ডেল গুলো আমাদের জুতা স্যান্ডেল গুলাকে উল্টা পাল্টা করে দেয়, সেখানকার স্যান্ডেল ওখানে নিয়ে যায়। একদিন রাত করে মহিউদ্দিন আব্দুল কাদেরকে জঙ্গি মুসা বলে, বাবা প্রতি জুমায় তুমি তো নামাজ পড়তে আসো, কিন্তু দুষ্টামি কেন পড়ো? এবার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলে, বাবা আপনি যখন মসজিদের ইমামতি করেন, আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী রে, যারা এই মসজিদে নামাজ পড়তে এসেছে, যারা জান্নাতি, তাদের জুতা গুলা তুমি উপরে সিঁড়িতে রাখো, আর যারা জাহান্নামী তাদের জুতা স্যান্ডেল গুলা নিচের সিঁড়িতে রাখো বলে মসজিদের ভিতরে আলো সৃষ্টি হয়ে গেল। তার ব্যবহার জীবনে অনেক কথা তোমাদেরকে বলি, সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, কাউকে জেনে রাখবা না। কোটি টাকার সম্পদ থাকলে আমি হাত দিবে না, আমি খাবো না। ওর যদি জিনিস চুরি করে খাও, আমি জীবনে হাফে যেতে পারবো না। কোরআন শরীফ তোমার সিনায় থাকবে না, কখনো না। মিথ্যা মহাপাপ, মিথ্যা পরিত্যাগ করবা এবং কারো জিনিস নাড়বা না, কারোর সাথে কোনো খারাপ আচরণ করবে না। দেখবা রাস্তা দিয়ে যাচ্ছ, সালাম দিবে, এই মাদ্রাসা সুনাম হবে, ঠিক না? বলবে যে কোন মাদ্রাসা, অমুকের মাদ্রাসা, কোন হুজুর, অমুক হুজুর, কার সন্তান, অমুকের সন্তান, অমুকের নাতি, এরা দোয়া করবে, আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও বলেছে। দেখবা। আচ্ছা, বাঘ হরিণ কোথায় পাওয়া যায়? জঙ্গলে পাওয়া যায় না? আর পাড়া ছাগল দেখো না তোমরা, এরা যেটা সেটা পাওয়া যায়। এই পাড়া ছাগল যেন হাঁটলে গন্ধ বাহির হয়, এর রশি টানলে গন্ধ বাহির হয়। আর হরিণ যত হাঁটবে তার গা দিয়ে কস্তুরি আছে, ঘ্রাণ বাহির হয়, ঠিক না? কারণ বাঘ হচ্ছে সবচেয়ে বড় শত্রু হরিণের। বাঘ 1 লাফ দিয়ে যায় 12 হাত, আর হরিণ 1 লাফ দিয়ে যায় 13 হাত। তারপরে হরিণ কিন্তু জঙ্গলে থাকে, কারণ যে জঙ্গলের ভিতরে সে কখনো হেফাজতে থাকে না। যেই সন্তানগুলা যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে হাফেজ হওয়ার পরেও নামাজ পড়ে না, এই খারাপ কাজ করে, বাবা মা বদদোয়া দেয়, আল্লাহর দরবার মানুষ বদদোয়া দেয়, এবং কি হয় যে আল্লাহ এই সন্তানটাকে কে পেটে ধারণ করছে, তাকে তুমি জাহান্নামে দাও, নাউজুবিল্লাহ। আর যে সন্তানটা হাফেজ হয়, আলেম হয়, ভালো কাজ করে, হরিণ যেমন হাঁটলে ঘ্রাণ বাহির হয়, আলেম যখন হাঁটে তার পিছে পিছে মানুষ তাকে সালাম দেয়, তার সম্মান করে, ইজ্জত দেয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সন্তানটাকে কে পেটে ধারণ করছে, কোন মা, কোন বাবা জন্ম দিয়েছে, কোন উস্তাদ পড়াইছে, কোন মাদ্রাসায় পড়ছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও বলেছে। তোমরা ভালো থাকবে। আমি কথা করার আয়াত করছি, আলোচনা করলে একটা বাজবে, আমার গাড়ি আছে, চলে যেতে হবে। তোমরা আমার জন্য দোয়া করবা। আমার ছেলে ইসমাইল হোসেন নাই, তোমাদের এই কারো ছোট কারো বড়, তোমরা সবাই মিলে থাকবে। আর আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমাদের মাদ্রাসা যদি মাহফিল হবে আমি সেদিন আসবো ইনশাআল্লাহ, এবং এই মাদ্রাসার জন্য দোয়া থাকবে। তোমরা আমার জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে সবাইকে এগিয়ে যাবে। আমি এত খুশি হয়েছি যে মাদ্রাসায় ইংলিশে টকিং হয় এবং তোমাদেরকে পাশাপাশি জেনারেল সাবজেক্ট গুলো পড়ানো হয়। যে হুজুর আছে, আমি দেখছি যে আন্তর্জাতিক মানের হাফেজ এখানে আছে, আলহামদুলিল্লাহ বলবো না। এবং পরিচালক যিনি দক্ষ মানুষ,
এবং যিনি প্রতিষ্ঠাতা উনি অত্যন্ত ভালো মানুষ না হলে এত সুন্দর মাদ্রাসা করতে পারতো না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, সকলে বলি মারহাবা।